রাস্তার সাইডে এই জায়গাটাতে খুব সুন্দর ফুলের বাগান ছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল ফুলগুলো, কিন্তু অনেক ভিড় থাকার জন্য আমি আর ছবি তুলতে পারিনি। আমরা তো মেলার পেছন দিক দিয়েই ঢুকেছিলাম, ঢুকে এখানে অনেক রকমের খাবার দোকান ছিল। প্লাস্টিকের ফুলগুলো দেখো রং বেরঙের, খুব সুন্দর লাগছিল। আর এখানে তো অনেক রকমের লোহার জিনিসপত্র ছিল, এই সাইডটাতে পুরো লোহার জিনিসপত্র ছিল। তারপর একটা দোকান দেখলাম হরেক মাল 5 টাকা, আমি তো দেখেই অবাক। তো অনেক কিছুই ছিল জিনিসপত্র এখানে। আমি তো এখান থেকে দুটো শুধু রান্নার জন্য লাগবে ছাঁকনি নিয়েছিলাম, আর তেমন কিছু নিইনি। এখানে তো অনেক বইয়ের দোকানও ছিল, আরও অনেক রকমের। দেখো এখানে হাতে বানানো জিনিসগুলো খুব সুন্দর লাগছিল। আমার তো এদিকে খিদেও পেয়ে গেছিলো, একটু ঘুরে ঘুরে এখানে দেখি নাগরদোলার কাছে। এখানে তো আমার একটা দোকান চোখে পড়লো, তাই ভাবলাম কি খাওয়া যায়। তো মথুরা কেকের দোকানটায় চোখে পড়লো ফার্স্টে। আমি ভাবলাম যে দেখি কেমন খেতে, আগেও একবার খেয়েছি। আর এখানে কেকটা সত্যি প্রচণ্ড গরম ছিল, আর খেতে দারুণ লাগছিল গরম গরম। আমি তো এই কবারই খেলাম, খেতে সত্যিই দারুণ লাগছিল। ঘুরতে ঘুরতে এই দোকানটা চোখে পড়লো। গোপাল ঠাকুরের কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, শীতকালের জামাও রয়েছে উলে বোনা, দেখো খুব সুন্দর লাগছে। আমাদের বাড়িতে তো গোপাল নেই, তাও দেখতে ভালো লাগছিল। আর দেখো গোপালকে কত সুন্দর করে সাজিয়েছে, দেখতে সত্যি অসাধারণ লাগছে। তার পাশে এই ব্যাগের দোকানটা ছিল, অনেক রকমেরই ব্যাগ রয়েছে এখানে। আমি তেমন একটা ব্যাগ ইউজ করি না, তার জন্যে আর কিছু নিইনি। এইদিকে তো হাতের তৈরি অনেক রকমেরই জিনিস রয়েছে, তোমাদেরকেও একটু দেখাই। এখানে খুব সুন্দর গণেশের মূর্তি রয়েছে, আরও অনেক রকমের দেখো কাপ রয়েছে। এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, বুদ্ধদেব, লাফিং বুদ্ধ, রাধাকৃষ্ণ, অনেক কিছু রয়েছে।